আপনার প্রতিটি লেবু গাছ ফুলে ভরে যাবে যদি ডিসেম্বর মাসে লেবু গাছের অযত্ন সঠিকভাবে করতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লেবু গাছের অযত্ন ডিসেম্বর মাসে সঠিকভাবে করতে হবে। লেবু গাছের 90% অযত্ন আর 10% যত্ন যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আগামী সিজনে আপনার লেবু গাছগুলো প্রচুর ফুলে ভরে উঠবে। আর সেই ফুল থেকেই আপনি অনেক সহজেই প্রচুর ফলে কনভার্ট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এই ডিসেম্বর মাসে কিভাবে অযত্ন করে লেবু গাছে প্রচুর ফুল আনবেন, আর কিভাবে যত্ন করে লেবু গাছে সেই ফুল থেকে প্রচুর পরিমাণে ফলে কনভার্ট করতে পারবেন। নমস্কার বন্ধু, আমি রাজু আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। অন্যান্য গাছের থেকে লেবু গাছের চরিত্র সম্পূর্ণ আলাদা হয়। এই গাছ থেকে আপনাকে ফুল আদায় করে নিতে হবে। তার জন্য বিশেষ কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। সবার প্রথম যেটা আপনাকে করতে হবে, এই ডিসেম্বর মাসে লেবু গাছে কোনো নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করবেন না, যার মধ্যে থাকবে গোবর সার, শিংকুচি, পাতা পচা সার, ইউরিয়া, সর্ষের খোল এবং ডিএপি। যদি ভুল করে এই ডিসেম্বর মাসে লেবু গাছে নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করে ফেলেন, তাহলে আগামী সিজনে আপনার লেবু গাছে কখনোই ফুল আসবে না। ডিসেম্বর মাসে লেবু গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে, তাই এই সময় ফার্টিলাইজার ইউজ করা যাবে না। কেবলমাত্র দুটি ফার্টিলাইজার আপনি এই ডিসেম্বর মাসে ইউজ করতে পারবেন। ভিডিওর শুরুতে আপনাকে আমি বলেছিলাম 10% যত্ন, যা আপনার লেবু গাছে যখন ফুল আসবে সেই ফুলকে ফলে কনভার্ট করতে সাহায্য করবে। এই দুটি ফার্টিলাইজার হলো 10% যত্ন, যা আমি একটু পরেই আপনাকে বলবো। আগামী সিজনে লেবু গাছে প্রচুর ফুল আসার ক্ষেত্রে এই ডিসেম্বর মাসের ওয়াটার ট্রিটমেন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ডিসেম্বর মাসে লেবু গাছে ওয়াটার ট্রিটমেন্ট যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে আগামী সিজনে আপনার লেবু গাছে 100% ফুল আসবেই। লেবু গাছ থেকে ফুল আদায় করে নিতে হবে, তার জন্য লেবু গাছের ওপর মানসিক চাপ তৈরি করতে হবে। শুনতে অবাক লাগলেও কথাটা কিন্তু একদমই সত্যি। ডিসেম্বর মাসে লেবু গাছে জল দেওয়ার পরিমাণ একদমই কমিয়ে ফেলতে হবে। যখন দেখবেন গাছটি পাতা একদম শুকিয়ে যাচ্ছে, গাছটি পাতা একদম নুয়ে পড়ছে, গাছটি মনে হবে যেন গাছটি মারা যাচ্ছে, ঠিক সেই সময় গাছে খুব সামান্য পরিমাণে জল দিতে হবে, শুধু গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য। গাছ যখন মনে করবে সে মারা যেতে বসেছে, তার বেঁচে থাকার চান্স একদমই কম, সেই সময় গাছ বৃদ্ধির দিকে মন না দিয়ে নিজেকে টিকিয়ে রাখার জন্য বংশ বিস্তারের দিকে মনোযোগ দেবে। আর বংশ বিস্তারের দিকে মনোযোগ দেওয়ার অর্থ হলো গাছে প্রচুর পরিমাণে ফুল আসা। এই পদ্ধতিটা আপনাকে ডিসেম্বর মাস জুড়েই করতে হবে। প্রতিবারই আপনাকে পদ্ধতিটা রিপিট করে যেতে হবে। একটু সহজভাবে আমি আপনাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। যখন আপনি দেখলেন আপনার গাছগুলির পাতা নুয়ে পড়ছে, গাছটি মারা যেতে বসেছে, সেই সময় গাছে সামান্য পরিমাণে একটু জল দিলেন। ঠিক তার 8-10 দিন পর যখন দেখলেন আবারও গাছটি শুকিয়ে যাচ্ছে, গাছটি মারা যেতে বসেছে, তখনও আপনি গাছে সামান্য পরিমাণে জল দিন। এইভাবে এই পদ্ধতিটা পুরো ডিসেম্বর মাস জুড়েই করে যাবেন। লেবু গাছে ফুল আনতে এই ওয়াটার ট্রিটমেন্ট 100% কার্যকরী। এই পদ্ধতিটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আগামী সিজনে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবেই। আর এই ফুল থেকেই প্রচুর পরিমাণে ফলে কনভার্ট করতে পারবেন এই ডিসেম্বর মাসে 10% যত্ন যদি আপনি সঠিকভাবে করতে পারেন। ভিডিওর শুরুতেই আমি আপনাকে বলেছিলাম লেবু গাছে এই ডিসেম্বর মাসে কোনো ফার্টিলাইজার ইউজ করা যাবে না, শুধুমাত্র দুটি ফার্টিলাইজার ছাড়া। এই ডিসেম্বর মাসে আমরা দুটি ফার্টিলাইজার ইউজ করব। একটি ফার্টিলাইজার হলো লেবু গাছে যখন ফুল আসবে সেই ফুলগুলিকে ঝরে পড়া বন্ধ করবে, আর দ্বিতীয় ফার্টিলাইজার সেই ফুলকে ফলে কনভার্ট করতে সাহায্য করবে। ডিসেম্বর মাসে লেবু গাছে বোরন আর ম্যাগনেসিয়াম সালফেট আমরা ইউজ করব। বোরন আমরা ইউজ করব লেবু গাছে যখন ফুল আসবে সেই ফুলকে ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করবে, আর ম্যাগনেসিয়াম সালফেট
ফুলকে ফলে কনভার্ট করতে সাহায্য করবে। 15 দিন পর পর মাসে 2বার এই ফার্টিলাইজার আমরা ইউজ করব। বোরন নেব আমরা 1 গ্রাম আর ম্যাগনেসিয়াম সালফেট নেব 2 গ্রাম। একসাথে মিশিয়ে 1 লিটার জলে আমরা লেবু গাছে স্প্রে করে দেবো। এই সময় আমরা কোনো পিজিআর স্প্রে করব না। এই সময় লেবু গাছের যেহেতু ডরমেন্সি পিরিয়ড চলে, তাই কোনো পিজিআর স্প্রে করব না। তবে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করব 15 দিন পর পর। এইভাবে যদি আপনি সঠিকভাবে ডিসেম্বর মাসে পরিচর্যাগুলি করতে পারেন, তাহলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর সেই ফুলকে সহজেই ফলে কনভার্ট করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবে আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।